সিংহাসন খালি, রাজমুকুটে পরে রয়েছে, তবে কি জাহাপনা পুত্র সুখে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। না না, এ খোদা, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত, তুমি কি পারো না একটি সন্তান দিয়ে আমাদেরকে এই রাজ্য থেকে আটখোরানা মুছে ফেলতে? না না, আমি আর এখানে বিলম্ব করব না, জাহাপনা যেখানেই থাক, যেমন করে হোক আমি এই রাজ্যে ফিরে নিয়ে আসবো। যদি হবি গো আমার মা, মোহস মা তো নয়ন ধারা। কে কে তুমি আমাকে মা বলে ডাকছো? আমি মায়ের ছেলে, মামা বলে, আমি মায়ের ছেলে, মামা বলে, ও মানে কেঁদে সারা। না বাবা, তুমি আর অভিমান করো না। আয় বাবা, আমার বুকে আয়। আমি বলবো তোমার প্রাণের কথা, আমি বলবো তোমার প্রাণের কথা, হয়ে মাথো নয়ন তারা। হ্যাঁ বাচ্চা, আমি তো সব কথা রাখবো, সব কথা মানবো। আয় বাচ্চা, তুই আমার বুকে আয়। আমি বলবো তোমার প্রাণের কথা, আমি বলবো তোমার প্রাণের কথা, হয়ে মাথো নয়ন তারা। থাকো বাবা, আমি সারা জীবন তোকে আমার বুকে করে রাখবো। এ কি বাবা, তুই চলে গেলি? তুই আমাকে আকুল করে চলে গেলি? মা, তুমি স্থির হও মা, তুমি আর কেঁদো না মা, আমি তোমার গর্ভে শীঘ্রই আসিতেছি মা, আমি তোমার গর্ভে শীঘ্রই আসি। এ আমি কি দেখলাম, স্বপ্ন নাকি বাস্তব? কে যেন বলে গেল আমি নাকি মা হব। না না, আমি আর এখানে বিলম্ব করব না, যেমন করে হোক জাহাপনাকে আমি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবই। অন্যের ঘরে
আর বলিস না বলতা বল, আমি শুধু ওই মেয়েটাকে মাইলানে, আরে কোথায় গেলে? আরে কি হয়েছে? আসছি তো। এত সকালে চেঁচামেচি করছো কেন? এত বেলা হয়ে গেল, এখনো বাদশার বাড়িতে যাওয়া হয়নি। এখান থেকে শুধু ডাকাডাকি। আরে শোনো মাইলানি, প্রজারা কাল সব মত করেছে, এখনো তো সকালে, আর বাসার বাড়িতে যাব না, একেবারে খাওয়া দাওয়া শেষ করে যাব। কেন না? বাসার মুখ দেখলে সারাদিন আহার জোটে না। আরে এগুলো কোথায়, আমাদের কোনো দরকার নেই। তুমি শীঘ্র যাও। আরে আমি একা যাব না, আর তুমিও সঙ্গে চলো। চলো চলো ও মাইলানি বাসার বাড়িতে, একেবারে বাসার হইছে জানিতে, ও ভাই জানিতে। আনছি আনছি সাবান চুরি দেখো মোর হাতে, লহ লহ পানের মাইলানি নজা কি তাতে, ও হয় নজা কি তাতে। আরে রাগ করো না ও মাইলানি, ধরি তোমার পায়। আরে দুইজন মাইলাই আর মাইলানি গো, আরে আমরা দুইজন মাইলানি গো। তখন থেকে যাব না। শোনুন ওদের সাহেব, ওই প্রজারা নাকি গোপনে গোপনে ষড়যন্ত্র করে চলেছে। আপনি কি তার কোনো সন্ধান রাখেন? বলতে পারেন এই ষড়যন্ত্র কেন? কি বলবো, যাব না। বলতে যে আমার রসনা জ্বর হয়ে আসে, বুকের পাঁজর ফেটে যায়। তবু তবু আপনাকে বলতে হবে। যাব না, বলতে যে আমার ভয় হচ্ছে। না না না, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। যাব না, আপনি যে পুত্রহীন, তাই আপনার ওই মুখ দর্শনে ওই প্রজাদের নাকি অন্ন ছোটে না। তার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো, তা তুমি জানো আমি ইচ্ছা করলে তোমাকে কি করতে পারি? এই মুহূর্তে বন্দি করে আমি তোমাকে আমার কারাগারে নিক্ষেপ করতে পারি। আমি যাচ্ছি, যাব না। এই আমি চলে যাচ্ছি, যাব না। এই আমি চলে যাচ্ছি। দেখ শত দেখ, আমার এই জীবনে আমার
আমার এই মুখ দর্শনে আমার আমার এই প্রজাদের আর জুটে না। হায় খোদা, আমি এত লোকের অভিশাপ নিয়ে আমার যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ও খোদা, তুমি তুমি আমাকে কি করলে? যাদের যাদের ঘরে এক মুষ্ট অন্ন জোটে না, ওই সন্তানদের খেতে দিতে পারে না এবং এবং তারা আত্মহত্যা করতে চায়। আর আর তুমি দিয়েছ তাদের ঘরে কত সন্তান। আর আর তুমি আমার ভাগ্যে একে করলে খোদা, একে করলে। কেন কেন তুমি দিলে না আমার ঘরে একটি পুত্র সন্তান? তাহলে যে আমার এই আটকুড়ো নাম আমার এই জগৎ থেকে মুছে যেত, মুছে যেত। বৃথা চিন্তা করো না রাজন, বৃথা চিন্তা করো না ভগবানে অশান্তির প্রাণে ভগবানে অশান্তির প্রাণে মনের আশা চিন্তা মায়া এ সংসারে আসে জীবন ভারে ভারে, কে তুমি বলবে না আমার মনের ব্যথা? পিতা পিতা গো, আমি তোমার ওই সিংহাসনের মান মর্যাদা আমি যে আর রক্ষা করতে পারলাম না পিতা। আমার এই মুখ দর্শনে আমার লক্ষাধিক প্রজাদের অন্ন জোটে না।
আর তাই আমি তোমার ওই সিংহাসন ছেড়ে আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা পিতা গো আজ আমি বিদায় নিচ্ছে পিতা ও খোদা আমার এই মুখ দর্শনে আমার জন্য লক্ষ লক্ষ লোক উপবাসে না খেয়ে অনারে দিন যাপন করছে আমি তা কেমন করে সহ্য করব পিতা গো যাব আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব আমার মাথার এই রাজমুকুট আমার মাথায় যে শোভা পাচ্ছে না বিদায় পিতা যাবার সময় আমার ওই জানালার সঙ্গে সাক্ষাৎ হলো না জানালা না 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 আমি ভুল দেখেছি আহার এমন সময় আমি আর জানালার সঙ্গে দেখা করব না তা না হলে যে তিনি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে বিদয় পিতা সুখে থাকো আমার প্রজাগণ ভাই সব এই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি বিদায় বিদায় পিতা বিদায় পিতা বিদায়। হ্যালো, আগামীকাল মাস্টার সাহেবকে ডেকে বলে দেব সে যেন উড়ি আওয়াজ গোড়া এবং জুরির জামা নিয়ে স্কুলে আসে, আর যদি না আনতে পারে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। সেই সাথে নাকি সুন্দরী একটি মেয়েও রয়েছে, যেমন সুন্দরী তেমনি রূপবতী, যেমন করেই হোক ছলে বলে কৌশলে ওই মেয়েটাকে আমার লাভ করতেই হবে। ওই তো সলমায় নারী এদিকে মহোৎসরে আসছে, আমি তারে জিজ্ঞাসা করব, যদি বলেন না তাহলে চুলের মুঠি ধরে
আরে ভাই জন্টু ভাই, আরে পার্কের বাজারে গোবর গোসলের দোকানের সামনে ফলের ব্যবসা করবো না ভাই। হ ভাই কিস্তি আছে দাঙ্গ, আমি দুই ভাইয়ের স্কুলে কিস্তি আছে বুঝছা ভাই, ফল ডল যে বেচুম না ভাই, এই রাখ বালি আগে যাচ্ছে কিস্তি। আরে ভাই, আরে দাদা ভাই, আরে গোবর গোসলের দোকানে ফলের ব্যবসা করি তো, ওই খালি লজ্জা। আমি তারে কই আজকে ছাড়াইবো না, আমার টানাছে পড়া দেয়। আরে দাদা, মাস্টার আলী কয়ে দেম স্যার। আরে মাস্টার কোন ছালাই রে, মাস্টার তো আমি দি আরে পড়া ভাই, দেয়। তুই হলো মার ফেলের ভাই, তুই তো অভাব হয়েছে রে ভাই। আরে মাস্টারের বই হলি গাবিন, আজকে তো মাস্টার আইবো না। আরে দাদা, ফলের ব্যবসা তেমন মেলা করছি, আর ব্যবসা করবো না রে দাদা, খালি লজ্জা। ওই সেরি পড়া দেন গোনান। ওই কিনিরা বড় দে। এই পাশা এই দুধ চামি করতাছ কে? আমরা আইছে, আমরা কি বাপ মা মরে না আইসা? হায় আল্লাহ রে, এনে বস দুষ্ট, স্যার বিড়ি খাবেন স্যার? বিড়ি খাবো। এলা বিড়ি এত খান। খাস নাকি? আরে আমনে বস, তো বস। ভুয়া পড়বে। ওরে বস বস মার গেছে। বস বস সামনে এই ওই, ওই কিনিরা বস মার খাতে খাতে মানুষ হলো আমরা কিনি। বোবার কইছি না তোদের। এই বসা বয়। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই, হ্যাঁ আমি স্কুলে আসিছি। আমি এসেছি আমার বোনপুকে আপনার স্কুলে ভর্তি করতে। আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলে দিন। আমার ভর্তি ফিসের 50 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক বাবা আছে। রহিম, আমরা হয়েছি গরিব মানুষ, মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রহিম বসো তুমি। রহিম, তুমি কোথা থেকে স্কুলে এসেছো? আরে স্যার মাইলানির বুঝতে পারবো না, বলে আবার আগু করে রাখবো। এই বসা তুই বয়। আমি ওই মাসিমার বাড়ি হতে স্কুলে এসেছি। ঠিক আছে। আজকে তোমাদের ছুটি, কাল তোমার ঠিক মতো স্কুলে আসো।